সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতবর্ষের যে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, তো তাদের উপরে একরকম আঘাত আনা হয়েছে। তাদের উপরে কিভাবে ডোনাল্ড ট্রাম্প আঘাত এনেছে, তাদের যে একটা বড় স্বপ্ন রয়েছে বা মধ্যবিত্ত যে একটা বড় স্বপ্ন থাকে যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এবং আমেরিকা থেকে যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তো সেখানে চাকরি করবে এবং তাদের ভবিষ্যৎটা সিকিউর করবে। তো সেক্ষেত্রে তারা স্বপ্ন দেখে যে আমেরিকার যে সিলিকন ভ্যালি রয়েছে সেখানে টেক কোম্পানিগুলো রয়েছে বা বলা যেতে পারে যে বড় বড় যে হসপিটাল রয়েছে বা নাসার মতো যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা চাকরি করবে। তো সম্প্রতি আমেরিকা সরকারের তরফ থেকে বলা হচ্ছে ভারতবর্ষ থেকে যদি কোনো ছেলে বা মেয়েকে হায়ার করতে হয় H-1B ভিসার আন্ডারে, তাহলে কিন্তু মাথা পিছু $1,00,000 দিতে হবে এবং ভারতবর্ষ টাকায় কিন্তু প্রায় 90 লাখ টাকা দিতে হবে। এবারই এই জিনিসটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে ভারতবর্ষ থেকে এবার কটা ছেলেকে কিন্তু আমেরিকার এই কোম্পানিগুলো হায়ার করবে বা বড় বড় যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু হায়ার করবে। তো হঠাৎ কিন্তু কেন এরকম ভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুভ নিল এবং দ্বিতীয় কথা হচ্ছে এর ফলে ভারতবর্ষের উপরে কি প্রভাব আসতে চলেছে, পুরো জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে সব জিনিসটা কিন্তু স্পষ্ট হবে। সম্প্রতি যদি আমরা কথা বলি ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা কেন যেত এবং দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে যেত। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা যেত হচ্ছে একটা কারণে যে ভারতবর্ষতে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা একটা হচ্ছে কিন্তু সায়েন্স নিয়ে পড়ার প্রবণতা দেখায় ক্লাস 12 এর পর এবং তারপরে দেখা যায় যে তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, তাতে আইআইটিতে যায়, এনআইটিতে যায় বা বলা যেতে পারে যে বড় বড় কিন্তু যে কোম্পানিগুলো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু চাকরি করার একটা প্রবণতা থাকে যে এইসব ইঞ্জিনিয়ারিং করার পর। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু তারা যে বায়োটেক যে ফিল্ড গুলো রয়েছে সেক্ষেত্রে ডাক্তারি পড়াশোনা করে, বায়োটেকনোলজির যে একটা দিক রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রেও কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করে, তারা কিন্তু সায়েন্টিস্ট হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকে এবং বর্তমানে কিন্তু তারা রয়েছে যে একটা ডেটা সায়েন্টিস্ট হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা ভাবে যে এই যে ভারতবর্ষের যে একটা এনভায়রনমেন্ট রয়েছে তো সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এক থাকে যে হচ্ছে কিন্তু তাদের ভবিষ্যৎটা সিকিউর করতে হবে এবং তার জন্য দরকার হচ্ছে হাই পেইং জব, যেটা কিন্তু বর্তমানে কিন্তু ভারতবর্ষ সরকার এফোর্ড করতে পারছে না এবং দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন রকম যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এফোর্ড করতে পারছে না। তো স্বাভাবিকভাবে একটা ছেলে এত পড়াশোনা করার পর তারা দেশে থাকছে না এবং তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবার তারা কিভাবে বাইরে যেত সেটা বুঝতে হবে। তো তাদের জন্য বাইরে যাওয়ার জন্য অর্থাৎ কোনো দেশ থেকে যদি বাইরে দেশে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ভিসার দরকার হয় এবং সেক্ষেত্রে আমেরিকা প্রোভাইড করতে হয় H-1B ভিসা। এবার সেই ভিসাটার আন্ডারে কি করতো যে পুরো পৃথিবী থেকে কিন্তু ছেলেমেয়েরা বলা যেতে পারে যেসব যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু আমেরিকাতে অ্যাপ্লাই করতো এবং আমেরিকাতে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু চাকরি করতে। এবার যে এই যে H-1B ভিসা রয়েছে না তার মধ্যে বড় যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটা ভারতবর্ষের থেকে রয়েছে এবং ভারতবর্ষের যে বড় একটা মেধাদের শ্রেণী রয়েছে তো তারা কিন্তু আমেরিকাতে গিয়ে কিন্তু কাজ করতো। এবার আমেরিকাতে কোথায় কাজ করতো, আমেরিকা যে বড় বড় যে এই যে গুগল রয়েছে, মাইক্রোসফট রয়েছে বা অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, এরকম বড় বড় টেক কোম্পানিগুলিতে বা সিলিকন ভ্যালিতে যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে ব্যাকবোন রয়েছে, তাদের যে পিছনে যদি আমরা খাটনি দেখি যে এই কোম্পানিগুলোর পিছনে তো ভারতবর্ষের ওয়ার্কারদের কিন্তু প্রচুর পরিমাণে যোগদান রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে গুগলের যে সিইও রয়েছে তারা কিন্তু ভারতবর্ষ থেকে বিলং করে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা মাইক্রোসফটের যদি দেখতে যান তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন, অ্যামাজনের দেখতে পাবেন। তো সেক্ষেত্রে এই যে বড় বড় যে পদগুলো রয়েছে বা বলা যেতে পারে যে কোম্পানির যে বড় বড় প্রধান সারির যে পদগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভারতবাসীদের প্রচুর বড় যোগদান রয়েছে এবং তারা কিন্তু বড় বড় পদেও রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকার যে বড় সংখ্যক যে মানুষরা রয়েছে তারা কিন্তু এই পদগুলো থেকে বঞ্চিত হচ্ছে অনেকদিন ধরে। এবার হচ্ছে এই কথা যে হট করে ডোনাল্ড ট্রাম্প কেন এরকম মুভ নিল। ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে দেখা যাচ্ছে ভোটে জিততে হবে এবং ভোট হট করে কেন আসছে, ভোটে তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে এবং এরপর দেখা যাচ্ছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ওখানে অর্থাৎ হচ্ছে কিন্তু আমেরিকাতে মিড টার্মের ভোট রয়েছে। তো মিড টার্মের ভোটে কিন্তু জিততে হবে এবং মিড টার্মে প্রতিশ্রুতি রয়েছে। তো সেক্ষেত্রে আমেরিকাতে এই H-1B কিন্তু ভিসা বন্ধ করতে হবে। তো এই ধরুন কিন্তু এই কাজটা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। এবার এর ফলে কি হবে যে মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যারা আগে কাজ করছিল তাদের উপর তো অবশ্যই ভাবে কিন্তু টাকা দিতে হবে না কোম্পানিদের, কিন্তু বর্তমানে যারা ধরুন 2025 সালে পাস করছে বা 2026 সালে পাস করছে তো এদের উপরে কিন্তু মেনলি কোম্পানিদের এই টাকাটা দিতে হবে। এবার প্রত্যেক বছর দিতে হবে কিনা সেটা এখন অবধি কনফার্ম হয়নি, কিন্তু আশা করছে যে বিভিন্ন রকম যে বড় বড় অ্যানালিস্টরা রয়েছে তারা আশা করছে যে হ্যাঁ দিতে হবে টাকাটা প্রত্যেক বছরই। কিন্তু এর ফলে কি হচ্ছে যে ভারতবর্ষ থেকে এই যে বহু সংখ্যক মানুষ কিন্তু আমেরিকায় কাজে যেত, এর ফলে কিন্তু তারা যেমন ভাবে কিন্তু লাভবান হতো, তারা যেভাবে কিন্তু তাদের ইকোনমি ভাবে স্ট্রং করতে পারতো নিজেদেরকে, তো ভারতবর্ষও কিন্তু প্রচুরভাবে সুবিধা পেত। এই যে তারা কিন্তু বাইরে গিয়ে কাজ করতো তারা কিন্তু বাড়িতেও প্রচুর পরিমাণে টাকা পাঠাতো, প্রায় 29 থেকে 30 বিলিয়ন ডলারের মতো কিন্তু ভারতবর্ষে পাঠাতো এবং যেটা কিন্তু ভারতবর্ষের ইকোনমিতে বহুত বড় কিন্তু কন্ট্রিবিউশন রাখতো। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু কমতি আসতে চলেছে। এর ফলে কিন্তু ভারতবর্ষের জিডিপিতে কিন্তু কন্ট্রিবিউশন কমছে এবং এর ফলে কি হবে যে ভারতবর্ষে কিন্তু একটা জবের কিন্তু আনস্টেবিলিটিও দেখতে পাওয়া যাবে মধ্যবিত্তদের মধ্যে। এবং আরো একটা যদি আমরা কথা বলি, এর ফলে কিন্তু ভারতবর্ষ সরকারের স্ট্যান্স কি রয়েছে, তো ভারতবর্ষ সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তার তরফ থেকে বলা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে কোন রকম কিন্তু শত্রুমূলক দেশ, ভারতবর্ষ বাইরের দেশের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্সিটাকে কিন্তু কমাতে হবে এবং ভারতবর্ষ সরকার আহ্বান জানাচ্ছে বড় বড় কোম্পানিকে যে ভারতবর্ষকে কিন্তু সেলফ রিলায়েন্স দিতে হবে এবং নতুন নতুন কিন্তু জিনিস তৈরি করতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে ভারতবর্ষকে কিন্তু এই জিনিসটা শুধুমাত্র মুখে বললে হবে না, কাজে কিন্তু করতে হবে। ভারতবর্ষ এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনা করি সেক্ষেত্রে আমরা সবসময় তুলনা করি পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে, শ্রীলঙ্কার সাথে, ইসরায়েলের সাথে তুলনা করি যে আমরা কিন্তু এদের থেকে এগিয়ে রয়েছি, কিন্তু আমরা মেন তুলনা করি না হচ্ছে কিন্তু চায়নার সাথে। চায়না আর আমাদের কিন্তু ইকোনমি একসময় কিন্তু একই ছিল, সে থেকে কিন্তু চায়না অনেক পরিমাণে
পরিমাণের আগে এগিয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু চায়নার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিজের দেশের কিন্তু যে ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে মেধা রয়েছে, তারা কিন্তু নিজেদের দেশে কিন্তু আটকে রাখতে পারছে এবং যার দরুন কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু গ্রো করছে। এবং শুধুমাত্র কিন্তু তাদের যে কোম্পানিরা রয়েছে তাদের কিন্তু যোগদান রয়েছে কিন্তু চায়না সরকারেরও। তারা কিন্তু খুব ভালো পলিসি বানিয়েছে এবং সাথে সাথে কিন্তু তাদের নিজেদের দেশের কিন্তু যে মানুষরা রয়েছে তাদের মধ্যে কিন্তু সিভিক সেন্স ঢোকাতে পেরেছে এবং ল ইন অর্ডারকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এনফোর্সমেন্ট করতে পেরেছে, যেটা কিন্তু ভারতবর্ষে এখনো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এনফোর্সমেন্ট করতে পারেনি। সেক্ষেত্রে আমরা দেখি যে মানুষ কিন্তু এত টাকা কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়ার পরও, এত পরিমাণে কিন্তু ট্যাক্স দেওয়ার পরও কিন্তু সিভিক সেন্স আসছে না মানুষের মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু সরকার কিন্তু কারাপশনে ভর্তি। সেক্ষেত্রে যারই সরকার হোক না কেন, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, রাস্তা দুদিন পরে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এত পরিমাণে টাকা দেওয়ার পরও কিন্তু রাস্তার মধ্যে গর্ত হয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে যে মানুষ কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু সুবিধা পাচ্ছে না। যাতে যে গভর্নমেন্টই থাকুক কারোর কিন্তু সাপোর্ট করে লাভ নেই, যেটা সত্যি সেটা সত্যি। তো এরপর হচ্ছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আশা রাখবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করবে। যদি আমরা আমেরিকার কথা বলি, আমেরিকা কিন্তু যেভাবে কিন্তু এনভায়রনমেন্ট দিয়েছে কোম্পানিগুলোকে গ্রো করার জন্য, সেই পুরো এনভায়রনমেন্ট কিন্তু ভারতবর্ষ সরকারকেও দিতে হবে। এবার যদি আমরা কথা বলি যে এর ফলে প্রভাব কি আসতে চলেছে আমেরিকার কোম্পানিগুলোতে, তো আমেরিকার যে এলন মাস্ক রয়েছে বা বলা যেতে পারে যে বড় বড় যে কোম্পানির যে ফাউন্ডাররা রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমেরিকার যে সাধারণ মানুষরা রয়েছে তারা যে জবের জন্য ডিমান্ড করছে, তারা কিন্তু এত কম টাকা যেটা কিন্তু ভারতবর্ষের যে মানুষরা রয়েছে তারা কিন্তু করে দিত আমেরিকার কোম্পানির জন্য, সেটা কিন্তু আমেরিকার সাধারণ মানুষরা করতো না। এর ফলে আমেরিকার কোম্পানির কিন্তু ব্যয় বাড়তে চলেছে। এর ফলে কি হবে যে তাদের যে শেয়ার রয়েছে সেখানে কিন্তু একটা কমতি আসবে এবং অন্যদিকে কিন্তু তাদের কোয়ালিটিতেও কিন্তু কমতি আসতে চলেছে। ভারতবর্ষের যে ওয়ার্ক ফোর্সরা রয়েছে তারা কিন্তু কোয়ালিফাইড এবং তারা কিন্তু ভালো স্কিল ছিল এবং তারা কিন্তু অন্যান্য ভালো জিনিস কিন্তু ভালোভাবে করে দিতে পারতো কম টাকাতে। তো যেটা কিন্তু আমেরিকার মানুষরা করে দিতে পারবে না আমেরিকার টেক কোম্পানিকে। এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি রেগুলার পলিটিক্স এবং জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।